আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, বাংলাদেশকে 13,000 কোটি টাকা বাজেট সহায়তা দিচ্ছে জাপানের সরকার। বাংলাদেশকে প্রায় 13,000 কোটি টাকা বাজেট সহায়তা দিচ্ছে জাপানের সরকার। এই সহায়তা দেওয়া হবে বাংলাদেশের রেলওয়ে খাতের উন্নয়নের জন্য। বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূস জাপান সফরে যাওয়ার পর তাকেই সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে জাপানের সরকার। আজ প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজের এক পোস্টে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। জানাবো, কেউ নিরাপদ থাকবে না ইসরায়েলকে ইয়েমেনি বিদ্রোহীরা। ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী আনসারুল্লাহ ইসরায়েলকে হট সামারের হুমকি দিয়েছে। আজ সানা আন্তর্জাতিক বিমানবন্দরে ইসরায়েলি বিমান হামলার পর এই হুঁশিয়ারি দেওয়া হয়। হামলার পর ঘটনাস্থল পরিদর্শন করে ইহুদিদের শীর্ষ রাজনৈতিক নেতা মাহাদি আল মাসাদ বলেছেন, আমরা পিছু হটব না, আত্মসমর্পণও করব না। গাজায় ফিলিস্তিনির প্রতি আমাদের সমর্থন অটুট থাকবে। দখলদার ইসরায়েলের আকাশপথ আমরা অনিরাপদ করে তুলব, যাতে করে ইহুদি ইসরায়েল পুরো পৃথিবীর সঙ্গে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর জানাবো, ইসরায়েল ফিলিস্তিন সংকট দ্বিরাষ্ট্র সমাধানের আহ্বান জাপানের প্রধানমন্ত্রী ও কুয়েতি যুবরাজের। ইসরায়েল ফিলিস্তিন সংকট নিরসনে দ্বিরাষ্ট্র সমাধানের আহ্বান জানিয়েছে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা এবং কুয়েতি যুবরাজ শেখ সাবা খালেদ আল হামাদ আল সাবা। গাজায় ইসরায়েলের অব্যাহত বোমা হামলার মধ্যেই তারা এই আহ্বান জানিয়েছে। এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে মিডল ইস্ট মনিটর। এদিকে ট্রাম্প ক্ষমতায় আসার পর যুক্তরাষ্ট্র থেকে ফিরে এসেছে 1080 জন ভারতীয়। চলতি বছরের জানুয়ারি মাসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর এখন পর্যন্ত প্রায় 1080 জন ভারতীয়কে যুক্তরাষ্ট্র থেকে দড়ি দিয়ে বেঁধে ভারতে ফিরিয়ে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, যাদের মধ্যে প্রায় 62% বাণিজ্যিক বিমানের মাধ্যমে দড়ি দিয়ে বেঁধে ফিরে এসেছে। এবারে জানাবো, বাংলাদেশে 1971 সালে পাকিস্তানি সেনাদের খুন ধর্ষণকেও ভুলতে পারে না বললেন নরেন্দ্র মোদী। আজকের বাংলাদেশে 1971 সালে যেরকম সন্ত্রাস পাকিস্তান করেছিল, পাকিস্তানের সেনা বাংলাদেশে যে পরিমাণ ধর্ষণ আর খুন করেছিল তা কেউ ভুলতে পারে না। সন্ত্রাস আর নরসংহার পাকিস্তান সেনার সবচেয়ে বড় দক্ষতা। আজ পশ্চিমবঙ্গের আলিপুর দুয়ারে এক জনসভায় সব কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, জম্মু কাশ্মীরের পহেলগাঁওয়ে হামলার ঘটনা আমাদের প্রবল রাগ হয়েছিল, সেই রাগে আমাদের শক্তি জুগিয়েছে। 13,000 কোটি টাকা বাজেট সহায়তা দিচ্ছে জাপানের সরকার। বাংলাদেশকে প্রায় 13,000 কোটি টাকা বাজেট সহায়তা দিচ্ছে জাপানের সরকার। এই সহায়তা দেওয়া হবে বাংলাদেশের রেলওয়ে খাতের উন্নয়নের জন্য। বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূস জাপান সফরে যাওয়ার পর তাকেই সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে জাপানের সরকার। আজ প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজের এক পোস্টে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এতে বলা হয়েছে, বাংলাদেশকে $1.063 বিলিয়ন বাজেট সহায়তা দিবে জাপান, যা টাকার অঙ্কে দাঁড়ায় 12,958 কোটি 38,34,000 টাকা। আজকের ডলার রেট অনুযায়ী এই টাকা রেলপথ উন্নয়নে, শিক্ষাবৃত্তি এবং অর্থনৈতিক সংস্কার ও জলবায়ু সংশ্লিষ্ট খাতের উন্নয়নের জন্য দেয়া হচ্ছে। পোস্টে বলা হয়েছে, এর মধ্যে $418 বিলিয়ন 5,110 কোটি টাকা প্রদান করা হবে বাংলাদেশের অর্থনৈতিক সংস্কার, জলবায়ু সংশ্লিষ্ট খাতের উন্নয়নের জন্য ঋণ হিসেবে। বাকি $641 মিলিয়ন বা 7,836 কোটি 15 লক্ষ টাকা ব্যয় করা হবে জয়দেবপুর থেকে ঈশ্বরদী পর্যন্ত রেলপথকে ডাবল গেজ ডাবল লাইনে উন্নীত করার জন্য। এতে আরও বলা হয়েছে, $4.2 বিলিয়ন অনুদান দেয়া হবে শিক্ষার্থীদের স্কলারশিপ বা বৃত্তি প্রদানের জন্য। উল্লেখ্য, 30 মে টোকিও জাপানের প্রধানমন্ত্রীর শিগেরু শিবাইয়ের সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূসের বৈঠক হয়েছে। এই বৈঠকে তিনি বাংলাদেশকে অর্থ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। ইয়েমেনের হাত থেকে ইসরায়েল নিরাপদে থাকতে পারবে না,
ইসরায়েলকে ইয়েমেনি বিদ্রোহীদের হুঁশিয়ারি। ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী আনসারুল্লাহ ইসরায়েলকে হট সামারের হুমকি দিয়েছেন। আজ সানা আন্তর্জাতিক বিমানবন্দর হামলার পর সেখানে পরিদর্শনে এসে সব হামলার হুমকি দিয়েছেন হুতি বিদ্রোহীরা। হামলার পর ঘটনাস্থল পরিদর্শন করে হুতিদের শীর্ষ রাজনৈতিক নেতা মাহাদি আল মাসাদ বলেছেন, আমরা পিছু হটব না, আত্মসমর্পণ করব না। গাজায় ফিলিস্তিনিদের প্রতি আমাদের সমর্থন অটুট থাকবে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সতর্ক করে তিনি বলেছেন, গাজা যুদ্ধ শুরুর পর থেকে ইয়েমেন এটি ছিল ইসরায়েলের 10ম হামলা। এর আগে সিমেন্ট কারখানা, জ্বালানি অবকাঠামো, বন্দর এলাকাকে লক্ষ্য করে তারা হামলা চালিয়েছে। তবে সব হামলার কার্যকারিতা নিয়ে ইসরায়েলের অভ্যন্তরীণ মহলে সমালোচনা বাড়ছে বলে দেশটির সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে। এরই মধ্যে হুতি গোষ্ঠীর পক্ষ থেকে জানানো হয়েছে, তারা মে মাসের শুরু থেকে এখন পর্যন্ত ইসরায়েলের বিরুদ্ধে 22টি হামলার দায় স্বীকার করেছে। তাদের মতে এটি ছিল তাদের জন্য সবচেয়ে বড় বেদনাদায়কের মাস। দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী যেভাবে মুসলিমদের নিধন শুরু করেছে তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। হুতিরা জানিয়েছে, নেতানিয়াহুকে চরম শাস্তি দিতে হবে এবং তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। দ্বিরাষ্ট্র সমাধানের আহ্বান জাপানের প্রধানমন্ত্রী ও কুয়েতি যুবরাজের। ইসরায়েল ফিলিস্তিন সংকট নিরসনে দ্বিরাষ্ট্র সমাধানের আহ্বান জানিয়েছে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা এবং কুয়েতি যুবরাজ শেখ সাবা খালেদ আল হামাদ আল সাবা। গাজায় ইসরায়েলের অব্যাহত বোমা হামলার মধ্যেই তারা এই আহ্বান জানালেন। আজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মিডল ইস্ট মনিটর। জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে জারি করা এক বিবৃতি অনুসারে প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা এবং কুয়েতি যুবরাজ শেখ সাবা খালেদ আল হামাদ আল সাবা টোকিওতে সাক্ষাৎকার করেছেন। তাদের বৈঠকে দ্বিপক্ষীয় আঞ্চলিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী ইশিবা গাজায় সক্রিয় মানবিক সহায়তা এবং জিসিসির সভাপতি দেশ হিসেবে কুয়েতের ভূমিকার মাধ্যমে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের প্রতি শ্রদ্ধা প্রকাশ করেছেন। উভয় পক্ষই দ্বিরাষ্ট্র সমাধান এবং এই অঞ্চলে দীর্ঘমেয়াদী শান্তি ও স্থিতিশীলতার জন্য সহযোগিতার প্রতিশ্রুতি নিশ্চিত করেছে। এছাড়াও বৈঠকে বিদ্যুৎ ও লবণাক্তকরণ খাত ছাড়াও ক্লিনিক এনার্জি, কার্বন মুক্তকরণের ক্ষেত্রেও সহায়তা করতে সম্মত হয়েছে দুই নেতা। তারা বিদ্যুৎ, পানি এবং নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রে সমঝোতা স্মারক ও এমসি স্বাক্ষর করেছেন। উভয় দেশ সরাসরি বিনিয়োগ, কূটনৈতিক প্রশিক্ষণ এবং আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রে আরও একটি এমওসি স্বাক্ষর করেছে। 4 দিনের সফরের অংশ হিসেবে আল সাবা বুধবার জাপানে পৌঁছান। 2024 সালের জুনে যুবরাজ হিসেবে শপথ নেওয়ার পর এটি তার প্রথম জাপানের টোকিও সফর। ট্রাম্প ক্ষমতায় আসার পর যুক্তরাষ্ট্র থেকে ফিরে এসেছে 1080 জন ভারতীয়। চলতি বছরের জানুয়ারি মাসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর এখন পর্যন্ত প্রায় 1080 জন ভারতীয় যুক্তরাষ্ট্র থেকে নিজ নিজ দেশে ফিরে এসেছে, যাদের মধ্যে প্রায় 62% বাণিজ্যিক বিমানের মাধ্যমে ফিরে এসেছে। আজ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য জানিয়েছে খবর এনডিটিভির। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সাল বলেছেন, অভিবাসন সংক্রান্ত সমস্যা, অবৈধভাবে থাকা ভারতীয় নাগরিকদের নির্বাসন বা অবৈধ ভ্রমণের বিষয়ে ভারত যুক্তরাষ্ট্রকে ঘনিষ্ঠভাবে সহযোগিতা করছে। তাদের সম্পর্ককে বিস্তারিত জানার পর আমরা তাদের ফিরিয়ে নেই। রণধীর জয়সাল আরও বলেছেন, 2025 সালের জানুয়ারি থেকে প্রায় 1080 জন ভারতীয় ফিরে এসেছে অথবা তাদের মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নির্বাসিত করা হয়েছে। এদের মধ্যে প্রায় 62% বাণিজ্যিক বিমানে ফিরে এসেছেন। জয়সাল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বর্তমান বিরোধ সম্পর্কেও কথা বলেছেন। তিনি জানান, তিনি শিক্ষার্থী এবং এক্সচেঞ্জ ভিজিটর ভিসা আবেদনকারীদের বিষয়ে মার্কিন সরকারে আপডেট করা নির্দেশিকা এবং সমস্যাগুলো সম্পর্কে অবগত। তিনি আরও বলেছেন, ভারত সরকারের কাছে বিদেশি অধ্যয়নরত ভারতীয় শিক্ষার্থীদের মঙ্গল সবসময় সর্বোচ্চ অগ্রাধিকার পাবে এবং ভারত সরকার এ বিষয়ে পরবর্তী আপডেটের উপর নজর রাখবে। পলিটোকোর প্রতিবেদন অনুসারে ট্রাম্প প্রশাসন সোশ্যাল মিডিয়া প্রোফাইল যাচাই বাছাই বাড়ানোর কথা বিবেচনা করছে, যার ফলে আজ পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও বিশ্বজুড়ে মার্কিন দূতাবাসগুলোকে স্টুডেন্ট ভিসা আবেদনকারীদের জন্য নতুন এক সাক্ষাৎকারের সময়সূচি না নেয়ার নির্দেশ দিয়েছেন।